দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থার ডেজার্টে বেঁচে থাকার গল্প নিয়ে আমি আছি আপনার পর্দায়। মাত্র 200 মিলি পানি আছে আর বাকি সবগুলো বোতল খতম। আগামী 1 ঘন্টার মধ্যে যদি আমি পানির সন্ধান না পাই তাহলে আমার জীবনের ইতি এই ডেজার্টেই, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থার ডেজার্টে হবে। The desert is a natural extension of the inner silence of the body. It is a calm, but at the same time, raw and unforgiving place. দেখে মনে হতে পারে আমি এখন মধ্যপ্রাচ্যের কোনো এক উত্তপ্ত মরুর বুকে, কিন্তু না, আমি এখন আছি ভারতের রাজস্থান রাজ্যের থার মরুভূমির বুকে, যেখানে সূর্যের আলো আর সোনালী বালুর ঢেউ একসাথে মিলে তৈরি করেছে এক অন্যরকম মায়াবী পরিবেশ। আর এই জায়গার নাম খুরি। একদিকে প্রাচীন গ্রামীণ জীবনধারা, অন্যদিকে প্রকৃতির বিশালতা, আর এই দুয়ের সংমিশ্রণে খুরি এক অনন্য অভিজ্ঞতার দুয়ার খুলে দেয় বাংলাদেশের পর্যটকদের জন্য। এই বালিয়াড়ি একদম নতুন একটি জায়গা, আর আজ আমি আপনাদের জন্য তুলে ধরব এই বালিয়াড়ির অজানা সৌন্দর্য। খুরির এই বালিয়াড়ি কেবল চোখের দেখার জন্য নয়, এই বালিয়াড়ি অনুভব করার জায়গা। আপনি যখন এই বালিয়াড়ির বুকে হাঁটবেন তখন এই বালিয়াড়ির প্রতিটি বালুর কণা যেন আপনাকে গল্প শোনাবে। তো চলুন জনাব, আজ আমি আপনাদের এই বালিয়াড়ির বুকে বালুর গল্প শোনাই। এখন সকাল 11টা বাজে। আমি বের হয়েছি দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থার ডেজার্টের সব থেকে সুন্দর জনপদ বা গ্রাম ঘুরে দেখার উদ্দেশ্যে। তো চলুন জনাব, শুরু করা যাক হিচহাইকিং যাত্রার আরও একটি শ্বাসরুদ্ধকর অভিযান। কেউ দাঁড়ায় না ভাই, কেউ দাঁড়ায় না। আরও একটি গাড়ি আসতেছে, দেখা যাক কোনো একটি ব্যবস্থা হয় কিনা। दाड़िए। हेलो सर, मैं बांग्लादेश से पूरा इंडिया घूम रहा हूँ। आज जाऊँगा कुरी के तरफ, तो आप जितने किलोमीटर जाएंगे उतने तक हम छोड़ देंगे, बैठो। ठीक है, थैंक यू सर। लिफ्ट पे গিয়েছি এখান থেকে কুরি অবধি। सर आप यहाँ से कितने किलोमीटर जाएंगे? 20-22 किलोमीटर। 20-22 किलोमीटर। और कुरी तो 40 to 45 किलोमीटर। हाँ 45 है। आधा तक जाएंगे, आधा आगे। हाँ हाँ समझ गया। তো দুইজন স্যার আছে আমার সাথে, ওনাদের গাড়িতে লিফট পেয়েছি, যাচ্ছি এখান থেকে 20 কিলোমিটারের মতো। तो आप दोनों को बहुत बहुत धन्यवाद मेरे को लिफ्ट देने के लिए, आपके बारे में, आपके कल्चर के बारे में जानने का मौका देने के लिए बहुत बहुत धन्यवाद। মরুর বুকে চলতে চলতে আমি পৌঁছে গিয়েছি কোনো একটা গ্রামে। এখান থেকে কুড়ি আরও 15 থেকে 20 কিলোমিটারের মতো। যে গ্রাম অব্দি লিফট পেয়েছিলাম ওইখান থেকে এখন সামনে আরেকটি পেট্রোল পাম্পের দিকে প্যাডেল যাচ্ছি এই ভাইয়ের সাথে। ওনার থেকে জানতে পেরেছি সামনে একটি পেট্রোল পাম্প আছে আর ওইখানে ঠান্ডা পানি পাওয়া যাবে, যেটা আর কি ওই কুলারের পানিটা হয়। তো প্যাডেল যাচ্ছি, আর চলতে চলতে যদি লিফট পেয়ে যাই তাহলে ভালো। क्यों दाঁড়ায় ना भाई। सर आपका नाम क्या है? छगन सिंह है। फिर से? मेरा नाम छगन सिंह है, छगन सिंह। सगन सिंह। अच्छा, आप यही क्या लोकल ही है? लोकल है। अच्छा, आपका गांव पीछे वाला वो जो गांव है वही है? गाँव हमारा ये पिछला। अच्छा, गांव का नाम क्या है? पिछला। পিথলা গাঁও। আচ্ছা, তো এই ভাইয়ের সাথে দেখা চলতে চলতে উনি আমাকে বললো যে সামনে একটা পেট্রোল পাম্প আছে, চলো আমার সাথে। পেট্রোল পাম্প उस गांव से कितना किलोमीटर? ये आधा किलोमीटर। আধা কিলোমিটার। তো এখানে পানি পাওয়া যাবে, ঠান্ডা পানি। এই মরুর বুকে বেঁচে থাকার জন্য ওইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই ভাইয়ের মাধ্যমে সেই পেট্রোল পাম্প থেকে লিফট পেয়েছিলাম। भाई आपका नाम क्या है? अरुण सिंह। अरमान सिंह। तो आपको बहुत बहुत धन्यवाद मेरे को लिफ्ट देने के लिए। चलते चलते फिर मिल जाऊंगा कहीं ना कहीं। बिल्कुल मिलकर अच्छा लगा। आपसे। सर कोई चेक पोस्ट में एंट्री करना पड़ता है? नहीं, कुछ नहीं। कुरी तक कोई कुछ नहीं है ना? कुछ नहीं। ঠিক আছে। তো এখন এই ভাইয়ের মাধ্যমে তার পাথরের গাড়িতে লিফট পেয়ে গেলাম। এখানে লোকাল যে মাইনগুলো হয় পাথরের, এইখানকার উনি কন্ট্রাক্টর। ওই গাড়িতে যাব একদম কুড়ি অব্দি।
চলে এসেছি খুরি, ওই সামনে স্যান্ড ডিউনস। ওই সামনে কুড়ি ডেজার্ট। এতদিন শুধু শুনেছি যে সামের যে ডেজার্ট তার থেকে হাজার গুণ সুন্দর, তো আজ তা নিজ চোখে দেখতে পাচ্ছি। তো দেখা যাক সামনে কোনো লোকালদের জনবসতি পাওয়া যায় কিনা, আর সেখানে আজকে রাত্রে থাকার অনুমতি পাওয়া যায় কিনা। লোকালয়কে বিদায় জানানোর সময় চলে এসেছে। আমার পিছনে স্যান্ড ডিউনস ওই যে দূরে, আর খুরি নামক যে জনপদ বা কাজবা সেটা ওই পিছনে রয়ে গিয়েছে। আর খুরির যে মেন কাজবা, এটা গ্রামও নয় শহরও নয়, কাজবা টাইপের। এখানে অনেকগুলো ক্যাম্প সাইট আছে, হোমস্টে আছে, রিসর্ট আছে। তো ওইখানে আমার মতো ট্রাভেলাররা কোনো রকম সুযোগ সুবিধা পেতে পারবে না, মানে লোকাল মানুষের আপ্যায়ন আতিথেয়তার স্বাদ ওইখানে নিতে পারবে না। মানুষজন অতটা হেল্পফুল না, সবাই বিজনেসে চিন্তা করে, কারণ একটা ট্যুরিস্ট নির্ভর এলাকা। তো এখন আমার সব থেকে বড় চ্যালেঞ্জ পানি। এই ডেজার্টের ভিতরে একদম শুনশান, কিচ্ছু নাই। আর যদি পানি পাই সেক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ থেকে যায়, রাতে আমি থাকবো কোথায়। লোকাল মানুষের হেল্প লাগবেই, তাদের বাসার আশেপাশে বা ঝুপড়ি ঘরের আশেপাশে আমি টেন্ট লাগিয়ে নিব। ওই দূরে এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ হবে একটা পানির ট্যাঙ্কার। আর পানির ট্যাঙ্কার মানে ওইখানে পানি আছে, আর পানি মানে আমি আগামীকাল দুপুর অবধি এই রেগিস্তানে টিকে থাকতে পারবো। খতম। আর 1 থেকে 2 ঢুক আমি জুস খেতে পারবো, পান করতে পারবো। আর পানি 1 বোতল আছে, সেটা ফুটন্ত পানির মতো গরম। তো ওই সামনে একটা পানির ট্যাঙ্কার রেতের পিছনে পড়ে গেছে। ওইখানে যাওয়ার পর যদি কোনো পানির উৎস খুঁজে পাই, তাহলে এই বাঞ্জার ভূমিতে রেগিস্তানে আমি টিকে থাকতে পারবো। রেতের উপর চলতে শুরু করেছি, এখন একটা রেতের টিলা বেয়ে উঠতেছি। তবে এই রেতে হাঁটা সব থেকে বড় চ্যালেঞ্জটা হলো এখানে পা ডেবে যায়। এখান থেকে নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে, আবার উঠতে হবে। আপনারা আমার পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, এই মাঝ বরাবর জুতার ছাপ। তবে এইখানে আছে কোনো প্রাণীর খুরের ছাপ, এটা হলো উটের পায়ের ছাপ, এদিক দিয়েও আছে। তো উটের পায়ের ছাপ ফলো করে আমি সামনে যাচ্ছি। সামনে সেই ট্যাঙ্কারটাও আছে অনেকটা দূরে, আর উটের পায়ের ছাপও আছে। অর্থাৎ উট সেদিকেই যায় যেদিকে সবুজ গাছপালা এবং সবথেকে মূল্যবান খাবার পানি আছে। এই যে রেতের টিলা, দূর দূর অবধি যত দূর চোখ যায় শুধু রেত আর রেত। তো এখন আমাকে পানি খুঁজে বের করতে হবে। পানি ছাড়া এই বাঞ্জার রেগিস্তানে আমি আর 1 মুহূর্ত টিকে থাকতে পারবো না। সর্বোচ্চ আর 1 ঘন্টা সার্ভাইভ করতে পারবো। যদি সব থেকে কাছের জনপদেও আমি ব্যাক করতে চাই, সেক্ষেত্রেও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো বুঝতেই পারছেন এই রেগিস্তানে টিকে থাকার গল্প এতটাও সহজ নয়। কই থেকে যেন একটা কুকুর আমার পিছু পিছু আসতেছে, আমি পেছনে খেয়াল করিনি, হঠাৎ করে চেয়ে দেখি যে আমি যেখানে যাচ্ছি তার পিছু পিছু ও আসতেছে। এখন এখানে বালিটা সরিয়ে একটু ঠান্ডা বালি বের করে ওইখানেও আরাম করছে। দূর থেকে এই পানির ট্যাঙ্কিটার খুঁজে আমি আসতেছিলাম, আশা করতেছিলাম এই পানির ট্যাঙ্কি যেখানে হবে তার আশেপাশে লোকালয় অর্থাৎ গ্রাম বা গাঁও খুঁজে পাবো। তো এই সামনেই আমি গ্রাম বা জনপদ খুঁজে পেয়েছি। এখন সব থেকে প্রথমে যেটা লাগবে খাবার পানি লাগবে, তারপর এখানে কোথাও না কোথাও একটা টেন্ট লাগানোর জায়গা খুঁজতে হবে। এখন বিকেল 5টা বাজে, আর এই সেই পানির ট্যাঙ্কি, যে পানির ট্যাঙ্কির কারণে আমি এই বাঞ্জার মরুভূমিতে টিকে থাকতে পারতেছি। এর পাশে একটি গ্রাম, এই গ্রামের পাশে একটি দোকান ছিল, দোকান থেকে পানি ভরে নিয়েছি, মটকার পানি ছিল, তো বোতলে রিফিল করে নিয়েছি, পানি খেয়ে নিয়েছি, 30 মিনিটের মতো এখানে রেস্ট নিয়েছি। আর ওই দোকানে আমার বড় ব্যাগটা রেখে এসেছি। শুধু একবার বলেছি যে ভাই আমার ব্যাগটা রেখে যেতে পারি, আমি একটু রেজার্টটা ঘুরবো, ব্যাগ নিয়ে ঘোরা কষ্ট হয়ে যায়। তো উনি বলছে যে আপনি রেখে যান, রাত 8টার মধ্যে চলে আসবেন, ব্যাগ পেয়ে যাবেন আবার। তো সামনে ডেজার্ট, এখন ডেজার্ট ঘুরবো। এখন যাচ্ছি ডেজার্টের ভিতরে রেতের সাগরে। আর একটা সময় এই ভূখণ্ডে সাগরই ছিল, তেথিস সাগর নামে একটি সাগর ছিল। ইন্ডিয়ান টেকটনিক প্লেট যখন আফ্রিকা থেকে আলাদা হয়ে ইউরেশিয়া প্লেটের সাথে তিব্বত বরাবর ধাক্কা খায়, তখন
এই মাঝে যে সাগরটা ছিল দুই টেকটনিক প্লেটের মাঝে তেথিস সাগর নামে একটি সাগর, সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, যার ফলে আজও এই ডেজার্টের মধ্যে শঙ্খ বা ঝিনুক পাওয়া যায়। সেখানেই শঙ্খ, ঝিনুক বা এই জাতীয় জিনিসপত্র পাওয়া যাবে যেখানে অতীতে আজ থেকে হাজার লক্ষ কোটি বছর আগে সাগরের অস্তিত্ব ছিল, সেখানেই পাওয়া যাবে। তো আমি রেতে চলে এসেছি, डेजर्ट चले एसेছি। केवल लैंग्वेज मारवाड़ी और हिंदी? मारवाड़ी। हिंदी आता है? हिंदी आता है। मैं बांग्लादेश से हूँ, थोड़ा इंडिया ट्रैवल कर रहा हूँ। आपका नाम? नाम सतरवीर सिंह। सतरवीर सिंह। आपका? रविंदर सिंह। रविंद्र सिंह। आपका नाम? अबरार। इधर इंडियन ज़्यादा आता है, फॉरेनर ज़्यादा आता है? फॉरेनर ज़्यादा। इंडियन उतने नहीं आते हैं ना? अच्छा। ये दुई भाई लोकल खुरी का ही है? खुरी। मतलब कुरी नहीं है, खुरी। खुरी। और उस गांव का नाम जो पानी का टांकी के पास? और ढाणी है एक। धानी। हाँ, रतड़िया। अच्छा, खुरी में आसपास में एक ही डेजर्ट है और दूसरा भी है? हाँ, उधर और भी। उधर और भी है? हाँ। वो जो रास्ता जा रहा है बारमेर रोड की तरफ, हाँ। वो रोड आसपास पड़ेगा। आपका गांव उधर और इधर? नहीं इधर। इधर ढाणी। इधर আমি এখন রেতের টিলার রিজ লাইন দিয়ে যাচ্ছি, এদিকেও ঢাল এদিকেও ঢাল, একদম শু শু করে নিচের দিকে রেতের ঢাল নেমে যাচ্ছে। আর এই দুইটা কুকুর সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরতেছে। এখন যা যা, এই যে আমার পেছন ছাড়তেছে না, এত সময় একটা ছিল এখন দুইটা, দুইটা ভালো বন্ধু, ওরা দুইজন ভালো বন্ধু এখন আমার সাথে জোর পাতার চেষ্টা করতেছে। আর এইদিকে সূর্য অস্ত যাচ্ছে, ওই যে সামনে খুরি কাজবা, শহর বলা চলে না, গ্রাম বলা চলে না, এটা মূলত কাজবা। আর এটা হলো খুরি ডেজার্ট। আর এই স্যান্ডিউন্সের উপর হাঁটাটা একটু টাফ, কারণ এখানে পা ডেবে যায়। তবে আমি খেয়াল করেছি যারা লোকাল, এখানেই যারা জন্মেছে, তাদের হাঁটার সাথে আমাদের হাঁটা একসাথে মিলে না। ওরা শু শু করে চলে যায়, শুধু একটা জুতার ছাপ পরে, আর কিচ্ছু পরে না। আর আমার এই দেখেন অবস্থা, পা পোড়া, এক হাত পরিমাণ ডেবে যায়। আমি এখন রেতের টিলা বেয়ে উপরে উঠতেছি। আমার গুজু মেরে ওঠা থেকেই বুঝতে পারছেন এটা কতটা ঢাল, খালি চোখে বোঝা যায় না। ওই নিচ থেকে শু 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 করে উপর দিকে উঠতেছে ধীরে ধীরে, একদম ধীরে সস্তে। আবার যখন সামনে নামবে তখন আর ধীরে সস্তে নামবে না, একদম খাড়া ঢাল হয়ে নামবে। আর এই খাড়া ঢাল দিয়ে নামাটা অনেক টাফ। এই দিকটায় ছোটো অংশ, তো ওই দিকে অনেক বড়। এখন আমি যাব ওই যে দূরে পানির যে টাঙ্কি, ওই দিকে, ওইখানে একটা দোকান আছে, গ্রামের নাম ভুলে গেছি। এখান থেকে প্রায় 2 কিলোমিটার। আর এই 2 কিলোমিটার পথ পার করার সময় মনে হবে আপনি 4 কিলো যাচ্ছেন, কারণ রেত বেয়ে উঠবেন আবার নামবেন। এই যে আবার উঠতে শুরু করেছি উপর দিকে। তারপর দেখি আমার কোথায় আজকে তাঁবু লাগানোর জায়গা হয়। এদিকের যারা গ্রামের মানুষজন, হয়তোবা তারা ভিন্ন ধর্মের মানুষদের তাদের গ্রামে অ্যালাউ করে না, যেমনটা কালপাতা হয়েছিল, এখানেও হয়তোবা এরকমটা হতে পারে। যদিও লোকাল মানুষজন দেখার পরে আমি বলে ফেলি যে এইভাবে আমি ঘুরি, এইভাবে তাঁবু লাগানোর জায়গা চাই আমার। আর ওই সামনে হরিণ অনেকবার দেখেছি, হরিণের দল বা সিঙ্গেল হরিণ, তবে ক্যামেরায় আনতে পারিনি। গোফ্রুতে এত দূরের জিনিস আনা যায় না, আর আমি কাছে যেতেই ফুর করে চলে যায়। তো ঠিক আছে, দেখা হচ্ছে সামনে ওই দোকানে গিয়ে। আমি ঘুরতে বের হব আর আমার সাথে ম্যাজিক হবে না, তা কখনোই হতে পারে না। আমি যে দোকানটিতে ব্যাগ রেখে গিয়েছিলাম, ওই দোকানে আসার পর ক্যামেরা বন্ধ করে আমি কিছু সবজি বা আলু খোঁজার চেষ্টা করতেছিলাম। একজন ভাই ওই দোকানেই বসা ছিল। আমি যখন আমার ভ্রমণের গল্প লোকালদের সাথে শেয়ার করতেছিলাম তখন সে শুনেছে। তারপর সে আমাকে হঠাৎ করে বলতেছে যে আপনি চাইলে আমার গেস্ট হাউসে যেতে পারেন, ওইখানে আজকের রাতটা কাটাতে পারেন এবং আপনার খানা দানার যত ব্যবস্থা সব আমি করব। তো যেমন কথা তেমন কাজ, তার কথায় আমি রাজি হয়ে যাই। তবে একবার জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ফ্রি নাকি পে করতে হবে, কারণ প্রথমে সে গেস্ট হাউস বলেছিল। তো গেস্ট হাউস বলতে আমি হোটেল বা রিসোর্ট মনে করেছিলাম। তো এখন ফাইনালি আমি তার গেস্ট হাউসে আছি, এটা বাড়ির একটা অংশ।
মূল বাড়ির অংশটা ওই পাশে। মূলত এইখানে রাজপুত পরিবাররা বসবাস করে। রাজপুতদের কিছু অংশ এরকম হয় যে তাদের ধর্মাবলম্বী না হলে বা অন্য ধর্মাবলম্বী হলে তারা তাদের বাসায় অ্যালাউ করে না। তো আমি সব মিলিয়ে এখন আছি এই गेस्ट हाउस है। गुड मॉर्निंग इंटरनेट, गुड मॉर्निंग फ्रॉम इस गाँव का नाम थोबा खुरी थोबा खुरी। खुरी तो वो इसका नाम अलग है, थोबा थोबा, थोबा गाँव। और ये है सौरभ भाई, मेरा হোস্ট था। গতকাল রাতে আমি যখন ওই দোকানটাতে বসেছিলাম, রাত বলতে এখানে 8টা বলতে কোনো রাত নয়, আমাদের ওইখানে তো 8টা মানে রাত। তো আমি ওইখানে টেন্ট লাগানোর প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করেই এই ভাই আমাকে তার বাসার গেস্ট হাউসে আসার নিমন্ত্রণ দিয়ে দেয়। তো তারপর থেকেই আমি এখানে রাতটা এখানে কাটিয়েছি, ভাইয়ের সাথে ছিল আমার। तो आपको बहुत बहुत धन्यवाद। मैं बंगाली में कहा, कल पूरा जो कहानी हुआ मैं उधर टेंट लगाना चाहा, आप उधर थे, फिर 2 मिनट बाद आप मेरे को इधर आने का इसको हिंदी में क्या कहते हैं निमंत्रण दे दिया। बिल्कुल, तो ये हमारे लिए वो है पधारो हमारे देश, मेहमानों के लिए हम एडवाइस পাদারো মতলব আইয়ে हमारा देश। গতকাল এই দোকান থেকেই সকল কাহিনীর সূত্রপাত। এই দোকানে আমি টেন্ট লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ভাই আমাকে তার বাসায় নিয়ে যায়। এই ছিল খুরি নামক বিশাল বালিয়াড়ির বুকে আমার একটি দিন। খুরির এই বালিয়াড়ি এতটাই সুবিশাল যে মাত্র একদিনে এই বিশাল বালিয়াড়ি কখনোই ঘুরে দেখা সম্ভব নয়। যেখানে এই বালিয়াড়ির অধিকাংশ এলাকা এখনো রয়ে গিয়েছে লোকচক্ষের আড়ালে। তাই তো বাংলাদেশি যাযাবর আবারও ফিরে আসবে এই বালিয়াড়ির বুকে। আপনি যদি কখনো থার মরুভূমিতে আসেন তবে এই খুরি নামক বালিয়াড়ির সৌন্দর্য অনুভব করতে ভুলবেন না, কারণ এই জায়গা আপনার মনে একটি চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। খুরির এই বিশাল বালিয়াড়ি শুধু দেখার জন্য নয়, এই বালিয়াড়ি অনুভব করার জন্য। প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্য আমাকে শিখিয়েছে যে প্রকৃতিকে যতটা দেখবেন ঠিক ততটাই শিখবেন। তাই ভ্রমণ করুন, দেখুন আর শিখুন। দেখা হচ্ছে কাল নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জনপদ থেকে।